দেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকা অসংখ্য কর্মসংস্থানের এই শহরে পথেই কেটে যায় বিরাট সমস্যা। এর মধ্যে প্রায় রোজই থাকে কোনো না কোনো আন্দোলন। এতে রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজটে নাগরিকদের ভোগান্তি সীমা পেরিয়ে যায় প্রতিদিন। কিন্তু এর সমাধান কোথায়? এবার রাজধানীবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আসতে চলেছে বিশাল পরিবর্তন। রাজধানী ঢাকায় চলাচলকারী বাসগুলো শীঘ্রই একক ব্যবস্থার অধীনে চলবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং যাত্রীদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা। পোস্টে বলা হয়েছে, ঢাকার বাস দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। ফলে যাত্রীরা প্রতিদিন যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ ও শারীরিকভাবে সক্ষম তারা কোনো রকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। এছাড়া ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলাচল করা বাস। এ কারণে বছরে প্রায় ৩৭,০০০ কোটি টাকার ক্ষতি হয়। প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। সব বাস একক ব্যবস্থার অধীনে চলবে। নতুন ব্যবস্থা চালু হলে রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না, ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকার লাখ লাখ মানুষের জন্য বাস যাত্রা হবে সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়। সরকারের ভাষ্য অনুযায়ী এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাস কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত হলে বাস সার্ভিসের মাধ্যমে যানজট, ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা কমবে, যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়বে, আরও কার্যকর হবে গণপরিবহন ব্যবস্থা। এই পোস্টের পর সামাজিক মাধ্যমে সৃষ্টি হয়েছে আলোচনা। একমত প্রকাশ করেছেন অনেকেই। অসহ্য যানজটের এই শহরে অবশেষে কি তবে নাগরিকদের ভোগান্তি শেষ হতে চলেছে? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।